চুক্তিপত্রে সম্পাদনের বাধ্যবাধকতা অপসারণ করতে হবে। যেমন মোবাইল ফোন আমদানির জন্য লোকাল ম্যানুফ্যাকচারার চুক্তিপত্র সম্পাদনের বাধ্যবাধকতা অপসারণ করে ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে। বিল অফ এন্ট্রি এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন, শুধুমাত্র আমদানিকারক কর্তৃক শুল্ক পরিশেষের পর বিল অফ এন্ট্রি সংশ্লিষ্ট নথিপত্র বিটিআরসিতে জমা দেওয়া সাপেক্ষে উক্ত মোবাইল হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার্ড হয়ে যাওয়ার পদ্ধতি চালু করা হোক। অতিরিক্ত সময় প্রদান, অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ীদের অবিকৃত হ্যান্ডসেট বিক্রি করা সম্ভব না হওয়ায় এনইআইআর উদ্যোগ বাস্তবায়নে অন্তত 1 বছর সময় বাড়ানো হোক এবং এ সময়ের মধ্যে বিক্রয় রসিদকে বৈধ নিবন্ধন নথি হিসাবে গণ্য করার অনুরোধ করছে। শুল্ক হ্রাসকরণ, বিদেশি মোবাইল হ্যান্ডসেট 57% এবং দেশীয় সংযোজিত হ্যান্ডসেটে সর্বনিম্ন 1% শুল্কের বৈষম্য কমাতে আমদানি শুল্ক সহনীয় পর্যায়ে আনা। রিটেল ব্যবসা সম্প্রসারণের রোধ, বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন এবং সংযোজনকারী কোম্পানিগুলোকে খুচরা ব্যবসায় সংযুক্ত না করার মাধ্যমে বাজারে একচেটিয়াত্ব রোধ ও সম অধিকার নিশ্চিত করা। একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ 10টি স্মার্টফোনের রেজিস্ট্রেশনের সুযোগ প্রদান। মোবাইল সিমের মতো প্রতি একটি এনআইডির অধীনে ন্যূনতম 10টি হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার সুযোগ প্রদান করার অনুরোধ করছি। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রমাণ হিসাবে শুধু ক্রয়ের রসিদ এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি গ্রহণ করলেই যথেষ্ট হবে। নিজস্ব অর্থায়নে এনইআইআর বাস্তবায়ন, সরকারকে যথাযথ গবেষণা, বাস্তবায়ন যোগ্যতা যাচাই এবং স্টেক হোল্ডারদের পরামর্শের ভিত্তিতে নিজস্ব অর্থায়নে এনইআইআর সিস্টেম চালু করতে হবে। কারণ আমাদের গভর্নমেন্ট এত আর্থিক দুর্বলতায় নাই যে একটা কোম্পানির টাকা নিয়ে, কোম্পানিগুলোর টাকা নিয়ে তাদের এই সিস্টেম চালু করতে হবে। আমরা আমাদের এনইআইআর এই সিস্টেমের নেতিবাচক এবং ইতিবাচক দিক বিশ্লেষণ করেছি এবং আমাদের দাবি দাওয়া আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা সমাজের বিবেকের চোখ, আপনাদের চোখ দিয়ে সারা বাংলাদেশ দেখবে। আমরা আশা করি আমাদের এই প্রস্তাবনাগুলো আপনারা বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আপনারা অবহিত করবেন এবং আমাদের ন্যায্য দাবিগুলা বাস্তবায়ন করার সর্বোচ্চ সহযোগিতা করবেন। এবং আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ব্যবসায়ীরা এসেছে। সর্বোপরি আমাদের একটি কথা বলতে হয়, গত রাত্রে 3 আমার মনে আছে, আমাদের একজন ব্যবসায়ী, আমাদের এই বিজনেস কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে গ্রেফতার করেছে। আমরা এই উদ্দেশ্যগুলা আমরা জানি, বুঝি কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আমাদের সভাপতির বাড়িতে ডিবি হানা দিয়েছে সরকারি গোয়েন্দা সংস্থা। এটাতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমরা জানি না, কিন্তু আমরা বলতে চাই এই 20 লক্ষ পরিবার, 20 লক্ষ কর্মসংস্থান এবং 20,000 পরিবার, এদেরকে বাইরে রেখে
আমাদের সাথে কোনো কনসার্ন না করে আপনারা এই ব্যবস্থাকে চালু করবেন, এটা দুঃস্বপ্ন মনে করি। আমরা আমাদের যখন পেটে ক্ষুধা থাকবে, দেয়ালে পিঠ ঠেকে যাবে, আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের সকলকে নিয়ে বাংলাদেশের অলি গলিতে যত মোবাইল ব্যবসায়ীরা আছে, আমাদের যে সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে আমরা এটার চূড়ান্ত পর্যায়ে যেতে আপনারা বাধ্য করবেন না। সকলকে ধন্যবাদ। এবং আমাদের গোরের কাগজের মিজানুর রহমান সোহেল সাহেবকে গ্রেফতার করেছে। কি কারণে করেছে, কেন করেছে, আপনারা সাংবাদিক ভাইরা আমার মনে হয় অবগত আছেন। আমরাও এটা বিচার বিশ্লেষণ করে দেখেছি যে একমাত্র NEIR এই সিস্টেমকে বাস্তবায়ন করার জন্য, আমরা এই সিস্টেমকে বাস্তবায়নের বাধা হয়ে দাঁড়াতে চাই না, আমরা এটার পুনর্গঠন চাই। এই সিস্টেমকে বাস্তবায়ন করার জন্য যদি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের আচরণ, আপনাদের উদ্দেশ্য সরকারি সংস্থার মাধ্যমে গুম খুন করতে চান, আমরা বিশেষ করে আমাদের এই ব্যবসার সাথে বাংলাদেশের 30 ঊর্ধ্ব 40 এই লেভেলের ব্যবসায়ীরাই জড়িত, বয়সের, এক কথায় ইয়াং জেনারেশন। আমাদের মধ্যে আমাদেরকে ব্যবসা করতে দেন, আমরা ব্যবসা করে খাই, আমাদেরকে বেকার বানাবেন না, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমাদেরকে কোনো খারাপ কাজে আপনারা সহযোগিতা করবেন না। এটাই বাংলাদেশ সরকারের কাছে এবং বিভিন্ন সংস্থার কাছে যারা এই সিস্টেমের জড়িত, সর্বোপরি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, আমরা যাকে সম্মানের চোখে দেখি, আমরা তার কাছে সবিনয় অনুরোধ করব এই সিস্টেম বন্ধ করে আমাদেরকে আলোচনার টেবিলে এনে আমাদের প্রস্তাবনাগুলোকে সহনীয়ভাবে নিয়ে উভয়ের কনসার্নগুলো নিয়ে আপনারা একটি সঠিক সিদ্ধান্তে যাবেন, এটাই আমরা আশা করি।